আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। গাইবান্ধার স্থানীয় যমুনা ক্লিনিকের কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা আর ভুল চিকিৎসায় মৃত্যুর বিছানা থেকে নিভু নিভু আলোয় জীবন যাপন করছেন প্রসূতি রুবি বেগম। সিজার অপারেশনের 4 দিন পরেও সন্তান থাকার মতোই আকার আকৃতি ছিল পেটের, কিন্তু কোনো সমস্যা নেই অভয় দিয়ে ক্লিনিক থেকে কৌশলে রিলিজ করে দেওয়া হয় প্রসূতি মা রুবি বেগমকে। পরে রংপুরে 15 দিন চিকিৎসা শেষে গুনতে হয় লক্ষাধিক টাকা। সেখান থেকে প্রাণে বেঁচে ফিরল আশঙ্কা কাটেনি রুবি বেগমের। যমুনা ক্লিনিকটি কর্তৃপক্ষের কারণে হয়েছে এসব, এমনটাই অভিযোগ প্রসূতির স্বজনদের। গাইবান্ধা থেকে মিলন খন্দকার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই কাঁদছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামের প্রসূতি রুবি বেগম, স্বামী সাইফুল ইসলাম ও তার স্বজনরা। কান্নায় কথা জুড়ে যাচ্ছিল ঠোঁটে মুখে। স্বজনরা জানান, প্রসব বেদনা হলে 25 নভেম্বর প্রসূতি রুবি বেগমকে ভর্তি করা হয় গাইবান্ধার যমুনা ক্লিনিকে। সিজার অপারেশনের 4 দিন পরেও সন্তান থাকার মতো উঁচু থাকে পেট। ক্রমেই রুবি বেগমের শারীরিক অবস্থাও হচ্ছিল খারাপ, কিন্তু কোনো সমস্যা নেই অভয় দিয়ে ক্লিনিক থেকে কৌশলে রিলিজ করে দেওয়া হয় প্রসূতিকে। বাড়িতে নিয়ে যাওয়ার 2 দিন পর অবস্থা আরও খারাপ হলে আবারও নেওয়া হয় সেই ক্লিনিকে, কিন্তু এবার অবস্থা বেগতিক বুঝে ক্লিনিক কর্তৃপক্ষ পাঠায় রংপুরের বেসরকারি একটি হাসপাতালে। এছাড়া রক্ত শূন্য হয়ে পেটের মধ্যে পানি জমে নারী ভুঁড়িগুলো অবস্ট্রাকশন হওয়া ওই প্রসূতির শরীরে 9 ব্যাগ রক্ত দিয়ে দ্বিতীয়বার অপারেশন করলে শেষে কিছুটা সুস্থ হয় রুবি বেগম। 15 দিনে লক্ষাধিক টাকার চিকিৎসা শেষে প্রাণে বেঁচে ফিরলেও শঙ্কা কাটেনি রুবি বেগমের। চলাফেরা করতে না পারা রুবি বেগমের দিন কাটছে ব্যথা, অসহ্য যন্ত্রণা আর নানা আতঙ্কে। ক্লিনিকটির কর্তৃপক্ষের হেয়ালিপনা আর ভুল চিকিৎসার কারণেই জমের ঘর থেকে ফেরে রুবি বেগম, পাশাপাশি নিঃস্ব হয় পরিবারটি। শুধু তাই না, ক্ষতিগ্রস্ত রুবি বেগমের স্বামী সাইফুল ইসলামকে যমুনা ক্লিনিকের পার্শ্ববর্তী একটি ডায়াগনস্টিক সেন্টারে ডেকে নিয়ে চুপ থাকা সহ আইনের আশ্রয় না নিতেও দেওয়া হয়েছে নানা ধরনের হুমকি। যমুনা ক্লিনিকের মালিক হুমকি দিয়েছে যে কেস ফেস করো না, আর নেতা ফেতা দিয়ে অনেক আমাকে হুমকি দিয়েছিল, যে আরো বলছে যে ওখান থেকে হাত ধরে বের করে দাও। ভুল চিকিৎসা আর দায়িত্বহীনতার কারণে মৃত্যুর কাছ থেকে ফেরা রুবি বেগমের জীবন দিতেও এতটুকু কুণ্ঠাবোধ নেই। তবে তিনি মারা গেলে কি হতো আর কেই বা দেখত? তাদের জন্য আমার কিছু একটা আমার মেয়ের আমি দেখতে পারতাম, আমি না চলে যেতাম, আমার যাওয়াই লাগতো। এসব বিষয়ে যমুনা ক্লিনিকের পরিচালক সোহেল রানা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে চড়াও হন। তবে ক্যামেরার সামনে কথা না বললেও তিনি শুধু ক্লিনিকের মালিক জানিয়ে ডাক্তারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। একই সাথে রুবি বেগমের এরকম হওয়ার প্রেক্ষাপটে তুলে ধরেন নানান ফিরিস্তি। ইনফেকশন নানান কারণে হতে পারে, রোগীর বডি ফিটনেসের কারণে হতে পারে, অনেক সময় হয়। গাইবান্ধা সদর হাসপাতাল রোডের পান্থ ভবনের নিচতলায় যমুনা ক্লিনিক। ক্লিনিকটি চালু হওয়ার পর থেকেই প্রায় ঘটছে নানা অঘটন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্ন সচেতন মহলের। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার সিভিল সার্জন আখমা আখতারুজ্জামান। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাজধানীর আদাবরে মাইন্ড রেড হাসপাতালে পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের স্ত্রীকে সম্মানজনক পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের বুরদাই এলাকায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পুলিশের সদস্যরা যে কোনো অবস্থাতেই যে কোনো হসপিটালে চিকিৎসা নিতে পারে, এটি আমাদের নিয়ম। এবং মানুষের তো, এবং সে একজন সরকারি কর্মকর্তা, প্রথমে কিন্তু সে সরকারি হসপিটাল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটা রীতিমতো সেখানেই কিন্তু সে এসেছিল। এবং সেখানে তার কাছে পরিবেশ পরিস্থিতি সেরকম না হয়, আর একজন পুলিশের প্রথম শ্রেণীর কর্মকর্তা এএসপি, তার নিজস্ব আর এখানে সাথে এই চিকিৎসাটা থাকার মতো, অবস্থান করার মতো, তো সেইখানে সেটি তার পছন্দ না হলে সে আর একটা ভালো প্রতিষ্ঠান সে খুঁজতে চেয়েছিল এবং সেই জন্য সে সেখানে গিয়েছিল। তো সেখানে দেওয়া হয়েছে, সেটা তো আপনারা জেনেছেন। পুলিশের প্রধান ডক্টর মিনাজুর আহমেদ বিপিএম বা আইজিপি মহোদয় তিনি নিজেই চিন্তা করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থায় তাকে একটি সম্মানজনক একটি মানে কর্মের সাথে বা পেশার সাথে যুক্ত করা যায়। শরৎ ঋতুর বাংলাদেশে শীত আসে সবজির পসরা নিয়ে, কাঁচা বাজার সাজে হরেক রকম শাকসবজি দিয়ে। এবার শীত মৌসুম শুরু হলেও দাম কমার কোনো লক্ষণ নেই রংপুরের সবজি বাজারে। উল্টো দাম বেড়েছে বাজারে আসার নতুন বেশ কয়েকটি শীতকালীন সবজির। এতে হতাশ সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন চলতি মাসেই নিয়ন্ত্রণে আসবে সবজির বাজার। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা, সিম আর ধনেপাতা
কি নেই বাজারে, কিন্তু এত সরবরাহের পশ্চাতেও প্রায় সব ধরনের শাকসবজি কিনতে হচ্ছে অন্ততপক্ষে 60 টাকায়। শাকের দাম কিছুটা কম। লাউ শাক, লাল শাক, নাপা শাক, পুঁই শাক, পালং, কলমি সব ধরনের শাকই আছে বাজারে। সারা বছরই যেমনই থাক, শীত মৌসুমের শুরু হতেই নাগালে আসে সব ধরনের সবজির দাম। তবে এবছর যেন উল্টো চিত্র। কয়েক মাস ধরে অস্বাভাবিক সবজির বাজার এখনো সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। নতুন করে বেড়েছে সিম, ফুলকপি, বেগুন সহ বেশ কয়েক ধরনের সবজির দাম। দাম ঊর্ধ্বগতির কারণে ক্রেতার নাগালের বাইরে, ক্রেতারা হিমশিম খাচ্ছে কেনাকাটা করতে। শীতের সময় সবজির একটু দাম টাম কম হইলে ভালো হইতো। শীতের সবজি প্রচুর পরিমাণে আছে, যেটা মানুষের নাগালে ক্রয় সীমার বাইরে আর কি। গতকালের তুলনায় আজকে আপনার 80% বাড়ছে দাম। এতে করে ক্রেতা সাধারণ খুব দুর্ভোগ পোহাচ্ছে। যদি এটার বাজারটা একটা নিয়ন্ত্রণে আনা যেত, সাধারণ একটা যদি রেট হইতো, তাহলে আমাদের কেউ ক্ষমতার মধ্যে থাকলে সাধারণভাবে আমরা জীবনটা যাপন করতে পারতাম। বিক্রেতারা বলছেন নতুন মৌসুমের ফসল এখনো বাজারে না ওঠায় আশানুরূপ কমছে না দাম। কয়েক দফা অভিযানের পরেও এখনো নিয়ন্ত্রণে আসে নাই শীতকালীন সবজির বাজার। গরু ও খাসির মাংসের দাম আগের মতোই, তবে নাগালে রয়েছে মুরগি, ডিম ও মাছের দাম। বন্যার কারণে মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে বেশি দাম দিয়ে কিনতেছি, আবার বেশি বেচতেছি। কাঁচা সবজি আমরা চাচ্ছি যে দাম কমলে আমাদের জন্য ভালো, পাবলিকও খাইতে পারে। মুরগির দাম আপনার অনেক কমছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মুরগির দাম অনেক কমছে। তো সপ্তাহ থেকে এই সপ্তাহ মাছের দাম একটু কম আসে, দাম কম বেশি এরকমই চলছে। উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের 104তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত হল নানান কর্মসূচি। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাহ আলম নামের এক যুবকের বাড়িতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় এলাকার একদল ত্রাস সৃষ্টিকারী চক্র। বৃহস্পতিবার দুপুরে একই এলাকার মাসুদ রানা ও তার পুত্র রনির নেতৃত্বে 5-7 জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শাহ আলমের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার। হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি মাসুদ রানা ও রনি গংরা। মামলা না করার জন্য উল্টো প্রাণনাশের হুমকিও দেয় ভুক্তভোগী পরিবারকে। তবে মামলা করলেও এখনো কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা সীমান্তবর্তী এলাকা নারায়ণকান্দি গ্রামের ফসলি জমি খনন করে নিয়ম নীতির কোনো প্রকার তোয়াক্কা না করে চলছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন। বৃহস্পতিবার মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্রাশ প্রোগ্রাম চলাকালীন উপজেলা প্রশাসনের চোখের সামনেই দেখা মেলে 5টি অবৈধভাবে বালু বহনকারী ট্রাক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক চালকের প্রত্যেককেই 1000 টাকা করে জরিমানা করা হয়। পূব আকাশে কুসুমরাঙা রবির রক্তিম আভা ছড়িয়ে পড়ার আগেই মাদারীপুরের আলম চৌকিদার ব্যস্ত হয়ে পড়েন হাজারেরও বেশি শালিক পাখির খাবারের আয়োজনে। নতুন দিনের আলো বৃদ্ধির সঙ্গে সঙ্গে দল বেঁধে কিচিরমিচির শব্দে হাজির হতে থাকে শালিক পাখির খাবার বাবদ। এতে আলম চৌকিদারের খরচ হয় কম বেশি 21,000 টাকা। 7 বছর ধরে নিজের ও মানুষের দেয়া টাকায় খাওয়াচ্ছেন শালিক পাখিকে। এতে অর্থকষ্টেও ভুগছেন তিনি, কিন্তু মায়া ভালোবাসা অদ্ভুত এক শক্তি, যে শক্তির বলে তিনিও ছেড়ে যাচ্ছেন না শালিক পাখিদের। মাদারীপুর প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতে না ফুটতেই কিচিরমিচির শব্দে হাজির হয় শালিকের দল। মাদারীপুরের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিদিন ভোরে খাবার খেতে আসে হাজার হাজার শালিক। চা দোকানদার আলম চৌকিদার এই শালিকদের খাবার দেন। খাবার খেয়ে শালিকরা চলে যায় নিজ নিজ গন্তব্যে, ফিরে আসে আবার পরের দিন। খেতে আসা পাখিরা মাঝে মাঝে পড়ে দুর্ঘটনায়। বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে পা পাখা সহ প্রাণ হারায় অনেক পাখি। তাদেরও সেবা করে আলম চৌকিদার। পাখিদের খাবার খাওয়া দেখতে প্রতিদিনই ভিড় জমায় পাখিপ্রেমী দর্শনার্থীরা বলছেন, গরিব চা দোকানদার হয়েও পাখির প্রতি তার এত মায়া ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করে। আমরা চাই আলম ভাইয়ের জন্য সহযোগিতা করা হোক। তার এই আন্তরিকতা দেখে আমরা সবাই মুগ্ধ। পর্যাপ্ত খাবার পাইতেছে না, আরো পর্যাপ্ত খাবার প্রয়োজন আছে। যদি খাবারটা কন্টিনিউ দেওয়া হয় তাহলে হয়তো শালিক সবসময় থাকবে এবং আরো কি হবে, একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হবে। প্রত্যেক দিন আমি পাখিদের খাবার দিই, কিন্তু পাখির তুলনায় খাবার খুবই অল্প।
খাবার আরও বাড়ানো দরকার। দুর্ঘটনা রোধে বিদ্যুতের তারে প্লাস্টিকের পাইপ লাগানোর দাবিও জানান পাখিপ্রেমী আলম চৌকিদার। এই খাবারগুলো আমাকে পুরো হইতেছে না, আরো কিছু খাবার হইলে হয়তো এটা আমরা পুরো করতে পারতাম। শালিক অনেক শালিক মারা যায়, তারের ভিতরে যদি প্লাস্টিক চড়ানো হইতো তাহলে হয়তো শালিকগুলো বাঁচাইতে পারতাম আর অনেক শালিক আসতো। মাদারীপুরকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করার অংশ হিসেবে খেতে আসা শালিকদের সংরক্ষণ ও খাওয়ার ব্যবস্থা করা হবে এবং গরিব চা দোকানদার আলম চৌকিদারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক। খাবার দাবার দেয়া সবকিছু আমরা এটা মেনটেন করবো এবং যে ব্যক্তি এটাকে ধরে রাখছেন, খাবার দাবার দিচ্ছেন, তাকে আমরা সহযোগিতা করবো এবং এটা একটা পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করণীয় আমরা সবকিছু এই বিষয়ে আমরা করবো। আলম চৌকিদারের মতো পাখিপ্রেমী মানুষ দেশের প্রতিটি ঘরে জন্ম নিলে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে হাজার প্রজাতির পাখি। তাই জেলা প্রশাসনের তরফ থেকে দ্রুত পাখি সংরক্ষণ ও খাওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুতের তারের গায়ে লাগানো হবে প্লাস্টিকের প্রলেপ, এমনটাই প্রত্যাশা পাখিপ্রেমী ও দর্শনার্থীদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে মৃত্যু হল জুবায়ের নামের এক শিশুর। শুক্রবার সকালে শিশুটি আরও কয়েকজন শিশুর সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় নদীতে ডুবে যায় সে। পরে শিশু জুবায়ের লাশ দুপুর 12টার দিকে নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন মধুমতি নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয় শিশুর লাশ। আনন্দ টিভি রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।